আজকাল একটা নতুন স্বপ্ন সবার চোখে। ডাক্তার বা ইঞ্জিনিয়ার নয়, সবাই হতে চায় কন্টেন্ট ক্রিয়েটর। আচ্ছা, এই যে এত বড় একটা পরিবর্তন, এটা কিভাবে হলো? আর এর পেছনের আসল সত্যিটাই বা কি? চলুন, আজ আমরা এই বিষয়টা নিয়েই একটু গভীরভাবে আলোচনা করি। আরে ভাবা যায় বলুন তো, মানে এক জেনারেশন আগেও যে জিনিসটা কেউ চিন্তাই করত না, সেটাই এখনকার ছেলেমেয়েদের কাছে সবথেকে আকর্ষণীয় একটা পেশা হয়ে দাঁড়িয়েছে। আসলে এই কথাটা তো শুধু একটা লাইন না, এটা আমাদের পুরো সমাজের বদলে যাওয়া চিন্তাভাবনার একটা দারুণ ছবি। 10 কোটি সংখ্যাটা একবার ভাবুন। এটা কিন্তু কোনো ছোটখাটো ব্যাপার নয়। মানে ভারতের জনসংখ্যার প্রায় 7 থেকে 8% মানুষ আজ কোনো না কোনোভাবে ডিজিটাল ক্রিয়েটর। এর সোজা মানে হলো প্রতিযোগিতাটা কিন্তু অনিশ্চর্য, আর এই জগৎটা একটা বিশাল সমুদ্রের মতো। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যে এত বড় একটা পরিবর্তন, এটা কেন হলো? এটা কি শুধুই একটা ট্রেন্ড? না, একদমই না। এর শেকড়টা লুকিয়ে আছে আমাদের অর্থনীতির একেবারে গোড়ার দিকে, তার মূল কাঠামোতে। দেখুন, ক্ষমতার উৎস কিন্তু সবসময়ই বদলেছে। একটা সময় ছিল যখন জমিদাররাই সবচেয়ে শক্তিশালী ছিলেন। কেন? কারণ তাদের কাছে জমি ছিল। এরপর এলো শিল্প বিপ্লব, তখন ক্ষমতা চলে গেল ফ্যাক্টরির মালিকদের হাতে। তারপর এলো জ্ঞানের যুগ। আর এখন এখন ক্ষমতা হলো অ্যাটেনশন বা মনোযোগ। যার দিকে যত বেশি মানুষের নজর, সেই তত বেশি শক্তিশালী। তো এই যে নতুন অর্থনৈতিক দুনিয়া, এটাকে বুঝতে হলে আমাদের দুটো শব্দকে খুব ভালোভাবে চিনতে হবে। প্রথমটা হলো অ্যাটেনশন ইকোনমি, মানে মানুষের সময় আর মনোযোগই এখন সবথেকে দামি জিনিস। আপনি ভাবতেও পারবেন না, বড় বড় কোম্পানিগুলো ট্রিলিয়ন ডলার খরচ করছে শুধু আমাদের কয়েক সেকেন্ডের মনোযোগ কেড়ে নেওয়ার জন্য। আর দ্বিতীয়টা হলো অরেঞ্জ ইকোনমি, মানে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি। এখানে পণ্যটা হলো ক্রিয়েটিভিটি, আইডিয়া, একটা গল্প বা একটা গান, একটা ভিডিও। এই দুটো অর্থনীতি মিলেই তৈরি হয়েছে আজকের ক্রিয়েটরদের এই বিশাল জগৎটা। আর এই যে গ্লোবাল পরিবর্তনটা, এটা ভারতে একটা বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ল। এর পেছনেও কিন্তু 3টে বড় কারণ ছিল। 1, জিও আসার ফলে ইন্টারনেট ডেটা একেবারে জলের দরে হয়ে গেল। 2, সেই সস্তা ইন্টারনেট পৌঁছে গেল দেশের আনাচে কানাচে। আর 3 নম্বর, আমাদের হাতে হাতে যে স্মার্টফোনটা, সেটাই তো একটা চলন্ত স্টুডিও, তাই না? এর ফলটা কি হলো? ফলোয়ার, ভিউ আর লাইক, এগুলোই যেন নতুন প্রজন্মের কাছে পরিচিতি আর সাফল্যের মাপকাঠি হয়ে দাঁড়াল। কিন্তু এই যে এত ঝলমলে একটা দুনিয়া, এর একটা অন্ধকার দিকও আছে। যে স্বপ্নটা আমাদের দেখানো হয়, তার পেছনের সত্যিটা আসলে কি? আচ্ছা, একটা ভিডিও ভাইরাল হলেই কি জীবনটা পুরো বদলে যায়? না, ব্যাপারটা ঠিক এতটা সহজ নয়। আমাদের অনেকেরই ধারণা একটা ভিডিও ভাইরাল হয়ে গেলেই বুঝি কেল্লাফাতে। কিন্তু সত্যিটা হলো, একটা ভাইরাল মোমেন্ট আর একটা গোটা ক্যারিয়ার দুটো কিন্তু এক জিনিস না। হ্যাঁ, পরিচিতি পাওয়াটা হয়তো এখন খুব একটা কঠিন নয়, কিন্তু আসল চ্যালেঞ্জটা হলো দিনের পর দিন লাগাতার মানুষের জীবনে ভ্যালু অ্যাড করা। সাফল্য কিন্তু হঠাৎ করে পাওয়া কোনো ফ্লুক নয়, এটা একটা লম্বা জার্নি, একটা সাধনা। আর এখানেই আমরা একটা খুব বড় মানসিক ফাঁদে পা দিই। এটাকে বলে সারভাইভারশিপ বায়াস। ব্যাপারটা কি বলুন তো, আমরা শুধু সেই সব ক্রিয়েটরদের দেখি যারা সফল হয়েছে, তাদের দামি গাড়ি, বিলাসবহুল জীবন, এগুলোই আমাদের চোখে পড়ে। কিন্তু আমরা সেই লাখ লাখ মানুষকে দেখতেই পাই না, যারা এই দৌড়ে নেমেছিল কিন্তু মাঝপথে হারিয়ে গেছে। আমরা শুধু টিকে থাকা মানুষগুলোর গল্পটাই শুনি আর ভুল করে ভেবে নিই যে সবার জন্যই হয়তো পথটা এমনই সোজা। সত্যি বলতে, ক্রিয়েটর ইকোনমিটা অনেকটা বলিউড বা সিভিল সার্ভিস পরীক্ষার মতো। এখানেও কিন্তু সফলতার হার খুবই খুবই কম। একটা উদাহরণ দিই। ভাবুন তো, বলিউডে প্রত্যেক হিরো বা হিরোইনের পেছনে হাজার হাজার এক্সট্রা শিল্পী থাকেন। তারা সামান্য পারিশ্রমিকের বিনিময়ে সারা দিন কাজ করে যান, শুধু একটা বড় সুযোগের আশায়। ক্রিয়েটর দুনিয়ার ৯০%-এরও বেশি মানুষের গল্পটা কিন্তু ঠিকই এক্সট্রা শিল্পীদের মতোই। তাহলে মানে কি, এই যে কন্টেন্ট ক্রিয়েটর হওয়াটা একটা ভুল স্বপ্ন? না, মোটেও তা নয়। কিন্তু এই পথটাকে ঠিকভাবে বুঝতে হবে, জানতে হবে। আসল কথাটা হলো, কন্টেন্ট বানানো এখন খুব সহজ। যে কেউ একটা রিল বানিয়ে ফেলতে পারে।
কিন্তু ভ্যালু তৈরি করা মানে এমন কিছু তৈরি করা যা মানুষের সত্যিই কোনো কাজে লাগবে বা তাদের আনন্দ দেবে, সেটা কিন্তু ভীষণ কঠিন। এর জন্য স্কিল লাগে, পরিশ্রম লাগে আর ধৈর্য ধরতে হয়। তাই এই জগৎটাকে যদি কেউ লটারির টিকিট ভেবে ভুল করে, তাহলে সেটাই হবে সবচেয়ে বড় ভুল। এটা একটা সিরিয়াস পেশা, কোনো ভাগ্যের খেলা নয়। শেষ করার আগে আসুন সবাই মিলে একটা প্রশ্ন নিয়ে ভাবি, কেন কেউ ক্রিয়েটর হতে চায়? শুধু নাম, ডাক আর স্বীকৃতির জন্য, নাকি মানুষের জীবনে সত্যিকারের কোনো মূল্য যোগ করার জন্য? এই উত্তরটার মধ্যেই হয়তো লুকিয়ে আছে দীর্ঘমেয়াদী সাফল্যের আসল চাবিকাঠি।